ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো আমাদের বিদ্যালয় মহিষবাদন মনোজমোহন বিদ্যা মন্দির থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 5 বা পঞ্চম শ্রেণীর বিষয় হচ্ছে আমাদের পরিবেশ। তার যে 50 নম্বরের পরীক্ষা হয়েছে আজকে, সেই প্রশ্নের সমস্ত উত্তর আপলোড করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। যারা আমাদের ছাত্রছাত্রী, তোমরা দেখে নেবে কত নম্বর পাচ্ছ অবজেক্টিভে। এখনও যাদের পরীক্ষা হয়নি, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী যারা 5-এ পড়ো, তোমাদের এটা কাজে লাগবে। এবং চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবে। তো ফার্স্ট কোয়েশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 10 নম্বর আছে নরম কাণ্ডের গাছ, এটি উত্তর হবে পেঁপে। শাল, সেগুন কিন্তু সহজে ভেঙে যায় না, কিন্তু পেঁপে গাছ একটু ঝড় হলেই গাছের কাণ্ড ভেঙে যায়, তার উত্তর হবে পেঁপে। অক্সিজেন পাওয়া যায় পাতা থেকে, কারণ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন গ্যাস ত্যাগ করে, সেই অক্সিজেন কোথা থেকে উৎপন্ন হয়? পাতা, কারণ পাতাই হচ্ছে গাছের রান্নাঘর, যেখানে খাদ্য তৈরি হয়। লাভা বের হয় সমুদ্র, আগ্নেয়গিরি, খনি। কখনোই সমুদ্র বা খনি থেকে পসিবল নয়, উত্তর হবে আগ্নেয়গিরি। সূর্য এখনও প্রায় শক্তি ছড়াবে, প্রায়। সূর্য, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, সেই সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি। পৃথিবীর বয়স প্রায় আনুমানিক 450 কোটি বছর, কিন্তু এখনও সূর্য কত কোটি বছর শক্তি ছড়াবে? 450 বছর। বাধ্যতামূলক শিক্ষার বয়স কত বছর? বাধ্যতামূলক শিক্ষার বয়স হচ্ছে 14 বছর। স্কোয়াশ ফল দেখতে অনেকটা কিসের মতো? উত্তর হচ্ছে পেঁপের মতো, উত্তর হবে পেঁপের মতো। একটি অপ্রচলিত শক্তি, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, এগুলো হচ্ছে প্রচলিত। ধরো কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি হয়, জলে টারবাইনের চাকা ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়। কিন্তু সোলার লাইট থেকে সৌরবিদ্যুৎ তৈরি হয়, এটা হচ্ছে অপ্রচলিত। আইলা ঝড় কত সালে হয়েছিল? 2009। 2009-এ সুন্দরবন, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় ভয়ঙ্কর ক্ষতি হয়েছিল, সেটা 2009 সাল। একটি পরিবেশ বান্ধব যান, বাস, ট্রাক, এগুলো কিন্তু পলিউশন ঘটায় বা দূষণ। কিন্তু তুমি যদি সাইকেলে করে অনেকে বিদ্যালয়ে আসো, সেই সাইকেল কিন্তু পরিবেশ বান্ধব যান। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে কি হয়? উত্তর হবে চন্দ্রগ্রহণ। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। ভুটানের জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? ভুটানের জলবিদ্যুৎ কেন্দ্র ঝালং। তালপাতায় লেখা বইগুলিকে কি বলে? পুঁথি। নতুনভাবে তৈরি করা বন আছে নদীয়ার কোথায়? বেথুয়া ডাওরিতে। আমাদের যেমন নদীয়ার বাড়ি করিমপুরে, এখান থেকে মাত্র হয়তো 60-70 কিলোমিটার দূরে আছে বেথুয়া ডাওরি। আমি যেমন 3-4 বার গিয়েছি, ওখানে প্রচুর হরিণ দেখতে পাওয়া যায়। ঠিক আছে। কি মার্কা হেলমেট পরা উচিত? যেহেতু আমরা মোটরসাইকেল চালাই, ISI মার্কা হেলমেট পরা উচিত। তোমাদের যদি বাবা মা হেলমেট না পরে, তাদেরকে শিখিয়ে দেবে হেলমেট পরা উচিত। বিশ্ব বয়স্ক দিবস কোন দিন? 1 অক্টোবর। 1 অক্টোবর হচ্ছে বিশ্ব বয়স্ক দিবস। সিনেমায় দুর্গা এবং অপু চরিত্র দুটি আছে, কোন সিনেমায়? তোমরা ভাবছো হয়তো এখনকার দেবজিতের সিনেমা, না, এটা সত্যজিৎ রায়ের একটি দারুণ সিনেমা। তিনি ডিরেক্টর বা পরিচালক ছিলেন পথের পাঁচালী। সেই সিনেমা পথের পাঁচালী সিনেমায় দুর্গা এবং অপু চরিত্র দুটি আছে। বনে থেকে বাঘ কোন কবির লেখা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ট্যাগর আর রবীন্দ্রনাথ ঠাকুর। কোন পাখির পালক সুন্দর থাকায় মানুষ তাদের মেরেছে? হুইয়া পাখি। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা। উত্তর হবে কয়লা বা কোল। সুনামি কি? সমুদ্রের যে জলোচ্ছ্বাস, মানে সমুদ্রের নিচে, ধরো মাটির গভীরে যখন ভূমিকম্প হয়, তখন সমুদ্রের ঢেউগুলো 10 ফুট থেকে 30 ফুট পর্যন্ত বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে সমুদ্রের জলোচ্ছ্বাস, তাকে বলে সুনামি। আমাদের রাজ্যে প্রথম ট্রেন কোথা থেকে কত দূর চলেছিল? হাওড়া থেকে হুগলি। হাওড়া থেকে হুগলি। সূর্যগ্রহণের সময় কোন রশ্মি আমাদের চোখে ক্ষতি করে? এটি উত্তরে অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে। মুখ্য জ্বরের মূল কারণ কি? চাঁদের আকর্ষণ। মুখ্য জ্বরের মূল কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। আজ সকাল 6টায় যদি গৌণ জ্বর হয়, পরের মুখ্য জ্বর কখন হবে?
12 ঘন্টা 26 মিনিট পর, অর্থাৎ সন্ধ্যা 6টা 26 মিনিট। অনেকে হয়তো লেখা বুঝতে পারছি না, আরেকবার তাদের জন্য সন্ধ্যা 6টা 26 মিনিটে মুখ্য জোয়ার হবে। কত সালে বৃহস্পতি গ্রহের উপর ধূমকেতু পড়েছিল? 1994, অর্থাৎ 1994 সালে। পরের কোশ্চেন, একটি ঔষধি গাছের নাম লেখো। এগুলো অনেক উত্তর হতে পারে। তোমরা হয়তো কেউ লিখেছে বাসক বা কালমেঘ বা সিঙ্কোনা বা তুলসী, যে কোনো একটি লিখলে মার্কস পাবে। টেলিস্কোপকে আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি বা গ্যালিলিও লিখলেও হবে। ঘুম রেলওয়ে স্টেশন সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন, এটি কোথায় অবস্থিত? তোমরা হয়তো টাইগার হিল দেখতে গিয়েছো কেউ, বা না গেলে ভবিষ্যতে যাবেই। এটি দার্জিলিংয়ে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশন। তবে এটা নয় যে ওই রেলওয়ে স্টেশনে গিয়ে মানুষ ঘুমিয়ে পড়ে, নামই ঘুম। পটাশিয়াম পারম্যাঙ্গানেট পুকুরে কেন দেওয়া হয়? জল পরিষ্কার রাখার জন্য। ধরো জলে কোনো দূষণ ঘটলে, জল অপরিষ্কার হলে তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট পুকুরে ফেলে পরিষ্কার করা হয়। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তোমরা কখনো এইভাবে দাগ দিয়ে লিখবে না, পাশাপাশি লিখবে। আমি যেমন এখানে সংক্ষেপে দেখিয়েছি, পানসি, এটা উত্তর হবে নৌকা, মানে এটা উত্তর হবে সি। শুমেকার, শুমেকার এটা হচ্ছে ধূমকেতু, ধূমকেতু এর পাশাপাশি লিখবে ধূমকেতু। তরল সোনা, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। পেট্রোলিয়ামকে বলা হয় তরল সোনা, কারণ সোনার যেমন খুব দাম, তোমরা জানো বাজারে প্রায় 72 থেকে 75 হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছি, এখন বিএসসি আরও বাড়বে। তাহলে পেট্রোলিয়াম খুবই দামি। পেট্রোল 1 লিটারের দাম 108 টাকা, ডিজেলের দামও প্রায় 90-এর উপরে। এই জন্য পেট্রোলিয়ামকে বলা হয় তরল সোনা। পোলো, বি, মাছ ধরার ফাঁদ। পোলো, আমরা বাচ্চাকালে মাছ ধরেছি পোলো দিয়ে। হরপা, হরপা বান, এটা তোমার ওই জলপাইগুড়ি, গত বছর পুজোর সময় কিছু লোক হরপা বানে মারাও গিয়েছিল, খবর তোমরা দেখেছো। হরপা কোথায় হয়? নদীতে। আর এই বড় প্রশ্নগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, পেজ নাম্বার দেওয়া আছে, দেখে নাও। তবু ইম্পর্টেন্ট, যাদের পরীক্ষা হয়নি তারা অবশ্যই কোশ্চেনগুলো দেখে যাবে। জলচক্র বলতে কী বোঝো? 136 পাতায় আছে। ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত? তুমি কি বাড়ির মধ্যে খাটের তলায় লুকাবে না কি করবে সেটা পুরোটাই লিখবে। শিশুদের যে কোনো 3টি অধিকার লেখো, 176 পাতায় 176। বন সম্পদ ধ্বংসের কারণ কি কি সেটা লিখতে হবে, 123 পাতায় আছে। অ্যাসিড বৃষ্টি কাকে বলে? দেখবে বিশেষ করে শিল্পজাত অঞ্চল যেগুলো, সেখানে বাতাসে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি বায়ুমণ্ডলে বেশি পরিমাণে থাকে, সেটা বৃষ্টির জলের সাথে যখন ভূপৃষ্ঠে নেমে আসে, দ্যাট ইজ কল্ড অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি। তার মধ্যে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটসেট্রা থাকে। উপভোক্তা সুরক্ষা আইনে আরেকটি কোয়েশ্চেন দেখো, রাস্তায় বেরোলে তুমি কি কি করবে? তুমি কি রাস্তা পেরোতে গিয়ে সোজাসুজি দৌড় মারবে? না, আগে দেখবে আগে পিছিয়ে কিছু আছে কিনা, বাস, লরি বা টোটো। এখন বেশি অত্যাচার করছে টোটো, সেই টোটো দেখতে হবে যে ডানে বামে টোটো আছে কিনা, খুবই ডেঞ্জারাস। উপভোক্তা সুরক্ষা আইনে আমরা কি কি কারণে আবেদন করতে পারি? এটা 182 পাতায় আছে, ঠিক আছে। কয়লা কীভাবে সৃষ্টি হয়েছে? সে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগেই ভূমিকম্পের ফলে অনেক সময় উদ্ভিদ বা বিভিন্ন প্রাণীর দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভের চাপে এবং তাপে সেগুলো কিসে রূপান্তরিত হয়েছে? কোল বা কয়লাতে। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কয়লা খনি পাওয়া যায় তোমরা এটা জানো? আসানসোল, ধানবাদ। দেখো চিত্র অঙ্কন করে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কীভাবে হয় দেখাও, এটা 166 পাতায় আছে, আর এটা 129 থেকে 30 পাতায়। সূর্য পৃথিবীর সকল শক্তির উৎস, উই নো দ্যাট, কিন্তু এটাকে এক্সপ্লেন করতে হবে। তো একটা কথা বলি, যাদের পরীক্ষা এখনো হয়নি তাদের জন্য এই যে বইটা, যেটা বই আছে, যেটা সিলেবাস তোমাদের, সেই বইটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, যাদের সহায়িকা নেই তারা ভিডিওটা অবশ্যই ভালো করে দেখে যাবে, আর যাদের আছে তারা বই খুলে এই যে তো দেখতে পাচ্ছ রায়ান মার্টিন পরিবেশ সহায়িকা, এর যে অবজেক্টিভগুলো আছে শেষের দিকের চ্যাপ্টার, যেমন যে সঠিক উত্তরটি নির্বাচন করো, এখান থেকে কিছু কমন পেয়ে যাবে, ঠিক আছে। আবার এই যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো, এই কোয়েশ্চেনগুলো দেখবে, বা 2-3টি বাক্য উত্তর দাও, এই কোয়েশ্চেনগুলো দেখে যাবে। এক কথায় টেক্সট বুক, তার সাথে সাথে
সহায়িকা ভালো করে পড়ে যাবে। এই যে কোয়েশ্চেনটা এসেছিলো, আইলা ঝড় কত সালে হয়েছিল? 2009 সালে 25শে মে। সেই রাত্রিবেলায় প্রচণ্ড ঝড়, প্রচুর গাছপালা, কলাবাগান, বাঁশঝাড়, ভয়ঙ্কর ক্ষতি আমাদের এদিকে। সেদিন কখনো বলা যাবে না। তো সে ঠিক আছে, যাদের পরীক্ষা হয়নি তাদেরকে বেস্ট অফ লাক জানাচ্ছি। আর যাদের পরীক্ষা ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবি কেমন পরীক্ষা হয়েছে, কত নম্বর পেতে পারো 50-এর মধ্যে। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অবশ্যই কমেন্টস করবে যে স্যার আমি এত পেতে পারি, পরে দেখব তুমি কত পাচ্ছ। সবাই ভালো থেকো।